আপনাদের কিন্তু আমাদের রেকর্ড আছে। আপনারা বলেছেন শরণখোলায় 10টা মার্ডার হইলে আমাদের কি বলে নাই? তাহলে এই মার্ডার কারে করতে চান? সে তো একজন বিএনপির কর্মী, সে তো একজন বিএনপির নেতা। এটা কি আপনাদের কথা ঠিক আছে বলা? ঠিক আছে? আপনারা বলতে পারেন না। আপনারা ওদেরকে থামাইতেন, আপনাদের সামনে বসে একজন নেতাকে ধরে নিয়ে যায় আপনার মানে মানে অঙ্গ সংগঠনের লোক, ছাত্রদল যুব দলের লোক, এবং তাদেরকে আপনারা থামাইতেও পারলেন না। তাহলে আপনার সম্মেলনটা আগামীতে কেমনি করবেন? কিভাবে করতে পারবে? পারবে না। সুষ্ঠুভাবে অ্যাসল্ট করলো, মারতে মারতে তাকে নিজেই ফেলাই দিল। আমরা ওখানে 3 জনকে মারছে, আমরা নিয়ে হাসপাতালে আসছি। হাসপাতালে এখনও তারা কাতরাচ্ছে, আমরা দেখতে আসি তাদেরকে। ফকের গাজী ওকে, সে অসুস্থ। এখানে বাবু মেয়ে দিয়েছেন, বাবু অসুস্থ, এবং আলী আকবর সে অসুস্থ। হাসপাতালে 3টে বেডে 3 জন আছে। আমরা মনে করেছিলাম একটা ওনাদেরকে সান্ত্বনা দেবেন, আসবেন, তাও তো না আসলে না। কেন আসলে না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আপনাদের মতামতের ভিত্তিতে আগামী দিন আপনাদের পরামর্শ অনুযায়ী এটা আমরা এটার উনি যেহেতু একটা সাংবাদিক সম্মেলন করেছেন, ওখানে প্রেস ব্রিফিং দিয়েছেন, আমরা এটা একটা সাংবাদিক সম্মেলন করব। আমাদের কি ভুল, আমাদের কি ব্যর্থতা, তাদের কি ভুল, তাদের কি ব্যর্থতা, সেটা আমরা সব তুলে ধরবো। যেহেতু কথাই আছে, ওখানে থানা বিএনপির মোস্ট সিনিয়র এবং যারা পোর্টফোলিও তাদের এখানে উপস্থিত থাকবেন, তারাই ওনাদেরকে নিয়ে এটা বসবেন। ওনা আমাদেরকে রেখে আমরা এখানে রুগী সেবা শুশ্রূষার জন্য আসছি, ডাক্তারের কাছে আসছি, তারপরেও ওনাদের কাজ চালিয়ে গেছেন। যেখানে আহ্বায়ক নাই, যেখানে সিনিয়র যুগ্ম কোনো যুগ্ম আহ্বায়ক নাই, যেখানে সদস্য সচিব নাই, ওনারা কাকে নিয়ে ওইখানে কমিটিটা ওনাকে যাচাই বাছাই করলেন, এটা আমার বোধগম্য নয়। আমি চাচ্ছি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, এটা হয়তো আপনারা আপনাদের মন গড়া একটা কাজ করে গেছেন, তা কিন্তু দলের পরিপন্থী হয়ে যায় মনে করি। দলকে দ্বিধাবিভক্ত আপনারা করেন না। দলের মানুষের কথা শুনুন, মানুষের কথা ভাবুন, তারেক জিয়ার কথা শুনুন, তারেক রহমান সাহেবের এখানে যে বক্তব্যগুলো সেই বক্তব্য বাস্তবায়ন করুন। আপনারা আমাদেরকে দ্বিধাবিভক্ত করেন না, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেন না। আমরা সবাই ত্যাগী, এখানে মামলা হামলা সবাই জেল খাটেছেন। এই কারণে আমরা বলছি আমাদের ত্যাগ আছে। আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, এখানে যারা আছে সব লোক কোনোদিন বাড়িতে ঠিকভাবে ঘুমাতে পারে নাই, কিন্তু তাদেরকে ব্যতি রেখে আপনারা আমাদেরকে আপনার সম্ভাব্য তারিখ ঘোষণা করছেন, করতে পারেন, আপনাদের ক্ষমতা আছে। কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, সেখানে আমাদেরকে রেখে আপনারা এই সিদ্ধান্ত এটা নেওয়াটা ঠিক হয় না আমি মনে করি। আমাদেরকে ডাকতেন, এখানে আসতেন, আমাদের সেই যাদেরকে মারছে তাদেরকে দেখতেন, তাহলে মনে করতাম যে আপনার দলকে ভালোবাসেন, দলের লোকদের ভালোবাসেন, শরণখোলাকে ভালোবাসেন এবং শরণখোলার নেতৃবৃন্দকে ভালোবাসেন। তা কিন্তু আপনি করেন নাই, আপনারা করেন নাই, এটা ঠিক হয় নাই। আপনারা আমাদের অনেক বয়সে জুনিয়র, কিন্তু পোস্ট হিসেবে আপনারা সিনিয়র, আপনারা জেলায় থাকেন, কিন্তু এই যোগ্যতা আমাদের আছে যে আমরা যে অজপাড়াগাঁয়ে থাকি, কিন্তু শরণখোলার মানুষ কিন্তু বিএনপি ছাড়া অন্য কিছু করে না। আপনারা দেখেছেন বিগত দিনে, সামনে আমরা সেটা প্রমাণ করব। কিন্তু আপনারা কারো পক্ষ নিয়ে কোনো যে পদক্ষেপ নিয়েছেন, আমি মনে করি এটা শরণখোলার জন্য এটা অবমাননা এবং বিএনপির জন্য এটা অবমাননা হয়েছে। আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, আমাদের নিয়ে বসবো, এবং আমরা সকাল থেকেই আমরা এখানে যারা যে দুপুরবেলা কেউ খাইনি, না খেয়ে আমরা এই হাসপাতালে আছি। আমাদের যারা আছেন তাদেরকে মানে দেখার জন্য যে যাদেরকে মারছে, কিন্তু এই কাজটা কি ঠিক করতে বলেন? কাজটা ঠিক করেন নাই। আমরা চাইছিলাম আপনাদের কাছে সান্ত্বনা, আপনার সান্ত্বনার পরিবর্তে আপনারা আমাদেরকে সহ যারা মারলো তাদেরকে দুঃখ দিয়ে গেলেন। এটা আপনাদের কাছে আশা করি নাই, ভবিষ্যতে আর করেন না। আমরাই দল করি, আমরা একজন ভোটার, আমরা একজন সাপোর্টার। আগামীতে যদি দল আমাদেরকে ক্ষমতা আনতে হয়, আপনাদের লাগবে না? আপনাদের ভোটের প্রয়োজন নেই? আপনাদেরকে উপেক্ষা করা মানে কি তারেক রহমান সাহেবকে উপেক্ষা করা, আপনাদেরকে উপেক্ষা করা মানে কি খালেদা জিয়াকে উপেক্ষা করা, আপনাদেরকে উপেক্ষা করা মানে কি বিএনপিকে উপেক্ষা করা? এটা কি চলবে? চলতে দেওয়া যাবে না। আমি মনে করি আমরা এখানে শরণখোলার লোক একই সঙ্গে আছি। আমরা কোনো অন্যায় অত্যাচার করি নাই। পক্ষান্তরে যারা অন্যায় অত্যাচার করছে, আমি মনে করি তাদেরকে আপনারা প্রাধান্য দিয়ে এখান থেকে আমাদের যারা মারলো তাদেরকে দেখা না দিয়ে চলে গেছেন, তার একটা বহিঃপ্রকাশ ঘটলো, আমরা সেটা মনে করি। তারপরেও আমরা আশাবাদ, আমরা সুন্দর একটা কমিটি দিতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে ফেলে দিয়েন না।
আমরা চাই সুন্দর কমিটি হোক, সুন্দর একটা দ্বিবার্ষিক সম্মেলন শরণখোলা উপজেলায় হোক, সেটা একটা সে বিগত দিনের চেয়ে আরও সুন্দর হবে সেটা আমরা আশা করি এবং আশা করেছিলাম, আরও ইনশাল্লাহ করব। কিন্তু সেই আশাবাদ ব্যক্ত করছি, আপনারা আমাদের কথা শুনবেন, জানবেন এবং অচিরেই এটার একটা সমাধান আপনাদের কাছে চাই এবং আমাদের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা চাই শরণখোলা যেন আর এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে এবং কোনো নেতার উপরে হানাহানি আপনাদের কথায় কিন্তু না হয়। আপনাদের কিন্তু আমাদের রেকর্ড আছে, আপনারা বলেছেন শরণখোলায় 10টা মার্ডার হইলে আমাদের কি বলে নাই? তাহলে এই মার্ডার কারে করতে চান? সে তো একজন বিএনপির কর্মী, সে তো একজন বিএনপির নেতা। এটা কি আপনাদের কথা ঠিক আছে বলা? ঠিক আছে? আপনারা বলতে পারেন না, আপনারা ওদেরকে থামাইতেন। আপনাদের সামনে বসেই একজন নেতাকে ধরে নিয়ে যায়, আপনারা মানে মানে অঙ্গ সংগঠনের লোক, ছাত্রদল যুব দলের লোক, এবং তাদেরকে আপনারা থামাইতেও পারলেন না। তাহলে আপনারা সম্মেলনটা আগামীতে কেমনি করবেন? কীভাবে করতে পারবে? পারবে না, সুষ্ঠুভাবে করতে পারবেন না। এদেরকে থামাইতে হবে। যারা অন্যায় করছেন ভিডিও দেখেন, এই ভিডিও আমাদের কাছে আসছে, সেটা দেখেন, ওনাদেরকে সামলান, ওনাদেরকে ব্যবস্থা নেন। তারপরে আমাদের সম্মেলনে আমরা সবাইকে নিয়ে, আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে অচিরেই আমরা ডেট দেবো। আমরা সম্মেলনের বিপক্ষে না, আমরা সম্মেলনের পক্ষে। কিন্তু এই অযাচিত লোক, এই পেটুয়া বাহিনী, এই মাদক লোক, এই সন্ত্রাসী লোক আমাদের দলে থাকলে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন সুষ্ঠু হবে না। এই জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, শরণখোলা থানা বিএনপির নেতৃবৃন্দ সহ আপনারা আমাদের কথাগুলো যদি শুনে থাকেন, অচিরে আমাদেরকে নিয়ে আবার বসুন, আমাদের ফয়সালা হবে, আমরা আলাপ আলোচনা করি। আপনারা বলেছেন যে আপনারা মুখে বলেন এক কথা, আপনারা আমাদের আলাপ সাহেব বলেছেন সার্চ কমিটিতে যারা আছেন তারা ঢুকবেন, পল্টু সাহেব বললেন কোনো নেওয়া হবে না। তাহলে আপনারা বাগের থেকে দুইজনই তো দ্বিধাবিভক্ত কথা বলছেন। আমাদের আলাপ সাহেব গত 2 মাস আগে আমাদের সুন্দরবনে গেছিলেন একটা ভ্রমণে, ঢাকার একজন অতিথিকে নিয়ে। উনি আসার পথে আমাদের সাউথকলি ইউনিয়ন বিএনপি অফিসে বসে সবাইকে কিন্তু ওনার সুন্দর কথা বলেছেন। আপনারা বিজয়ী প্রার্থী, পরাজিত প্রার্থী, সার্চ কমিটির লোক, যারা এখানে থানা কমিটির লোক আছে, সবাইকে ইনক্লুড করে আপনারা সুন্দর একটা কমিটি দেবেন। এই কথা কিন্তু সমস্ত সকল উপজেলার ওয়ার্ড ইউনিয়নে বলে গেছেন। কিন্তু পক্ষান্তরে আপনারা কিন্তু এই যে পল্টু ভাই আর আমাদের খোকন সাহেব, আপনি আমাদের কথা কিন্তু শোনেন নাই। আলাপ সাহেব যে কথা বললেন আপনারা মানলেন না। তাহলে আপনারা দুইজনেই ওখানে, তিনজনে দ্বিধাবিভক্ত হয়ে এখানে আসছেন। তাহলে আমরা কমিটি কেমনে করব? আপনি বলেন এক কথা আর আপনারা বলছেন এই কথা। এই কথাগুলো বারে বারে বলি, আপনারা সবাই একত্র হয়ে এক কথা বলেন, তারপরে সেইভাবে চলতে পারবো। আপনারা আমাদেরকে বলেছিলেন যে শরণখোলা থানা কোনো কমিটি আসতে হলে 1 কপি থানা বিএনপির আহ্বায়কের কাছে দিবেন, 1 কপি আমাকে দিবেন। আপনাদের কাছে জমা দিয়েছে। আপনারা তো কোনো সময় বলেন নাই এই তুমি কি এখানে কমিটি দিছো, থানা কমিটি দিয়ে আসছো, তা তো আপনারা বলেন নাই, নাহলে আমরা কমি পাইতাম। আমাদের কাছে, আমি একজন সদস্য সচিব, আমাদের 4 ইউনিয়নের কমিটি, আমাদের একটা কপি নেই আমার কাছে। তাহলে দেখেন, আমাদের থানাকে অ্যাভয়েড করে ইউনিয়নের লোক, কিছু জেলা এবং উপজেলার লোকের কারণে এই ঘটনাগুলো ঘটে। দ্বিধা বিভক্তি আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু। কিন্তু আপনাদের কথা যারা রাখে না তাদেরকে আপনারা প্রাধান্য দিয়েন না, এই আমার কথা। আপনারা সকাল থেকেই আপনারা এখানে আসছেন, আপনারা দুপুরে খান নাই এখানে। আমি জানি যে সারাক্ষণ এই হাসপাতালে ছিলেন, ওনাদের রুগী, আমাদের সেই যাদেরকে মাসে তাদেরকে আপনারা দেখতে আসছেন। থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এতক্ষণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণ পরে আজান হবে। আপনাদেরকে তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিই। সে আমাদের নেতা, তার যে আদর্শ সেটা আমাদের ভিতরে আসুক। সেই আদর্শ নিয়ে আমরা আগামী দিনে আমাদের মাঠে নামবো। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের ভোট হবে, সেই সময় আমরা মানুষের কাছে যেতে পারি। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনাদের কাছে আরও আবেদন জানাই, আপনারা অচিরেই আমাদের সমস্যা নিরসন করুন। সবাইকে ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।